কিসের দায়িত্ব? ইসলাম প্রচার, মানুষের কাছে কোরআন সুন্নাহ প্রচার, বিশুদ্ধ কথাগুলা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব। মানুষকে হত্যা করা, কারো উপরে ছুরি চালায়া দেওয়া, ঘুমন্ত মানুষকে হত্যা করা, এটা কিন্তু তাবলীগ না। এটা কি না? যারা চুপ ছিলেন মানে আপনাদের মতে এটা ঠিক, আপনারা চুপ থাকেন কা? আর এই কথা কেউ কারো গায়ে নিবেন না, যদি গায়ে নেন বুঝবো আপনি ওই দলের, এবং আপনি হত্যাকে সমর্থনকারী, আপনি ঘুমন্ত মানুষ হত্যাকে সমর্থনকারী। এই সমর্থনের কোনো সুযোগ নাই, এটা শিখাইছে নবীজি। এখন আপনারা একটু বলেন, আমি বলছি না আপনি কোন দলের অনুসারী, রাত ৩টা-৪টা বাজে মানুষ মাইরা লওয়া, এটা কোন ধরনের কল্যাণ কামনা? বলেন, এটা কোন ধরনের কল্যাণ কামনা? দেখেন, আপনারা কেউ কোন দলের অনুসারী এটাও আমি জানি না, খালি এটা বলেন এটা কোন ধরনের কল্যাণ কামনা ৩টা-৪টায় মানুষরে মারা? ধরে নেন আপনি কোন একটা দলেরই অনুসারী, কিন্তু এটা বলেন এটা কোন ধরনের কল্যাণ কামনা? আপনি না মুবাল্লিগ, আপনি না দায়ী, আপনি না ইসলাম প্রচারক, আপনি কোন ধরনের কল্যাণ কামনা করলেন? সহিহ বুখারীর ৫৭ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম এই মর্মে, নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, আর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, সব মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে নবীর কাছে আমি বায়াত হয়েছি। এজন্য ভাই, আমরা সবার কল্যাণ কামনা, আমরা এখনো দোয়া করি সবাই এক হয়ে ওলামায়ে কেরামের কথা মেনে নিয়ে তাদের তত্ত্বাবধানে যেন চলতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বলতে পারেন, হুজুর আলেমদের কেন মানতে হবে? কেন? ১-২ জন আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করবে না, এটা নিশ্চিত থাকেন। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম যেটা বলবে সেটা আপনার বুঝে আসুক না আসুক, এটাই মেনে নেওয়া সৌভাগ্যের লক্ষণ, মেনে না নেওয়া পথভ্রষ্টতার লক্ষণ। ব্যাস। তো নবীজির কাজটা করবে উম্মত, এই দায়িত্ব নবীজি দিয়ে গেছে সবাইকে। সহিহ বুখারীর বর্ণনা ৩৪৬১ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। নবীজি বলেন, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানো, এই আয়াত অন্যের কাছে পৌঁছে দাও, একটা আয়াত যদি জেনে থাকো অন্যের কাছে পৌঁছে দাও, তাবলীগ করে দাও, প্রচার করে দাও। তাহলে প্রচারের দায়িত্ব, তাবলীগের দায়িত্ব এখন আমাদের সবার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিছে, দাওয়াতের কাজ, এখন তাবলীগ প্রচারের কাজ সবার। এই প্রচারটা আমরা সবাই করতে হবে। এখন এই প্রচার করব কেন? আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের ১১০ নম্বর আয়াতে বলে দিয়েছেন, কারণ তোমরা শ্রেষ্ঠ উম্মত, তাই প্রচারের কাজ তোমাদের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করব বলেই আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে তাবলীগ বা প্রচারের দায়িত্ব এখন সবার। আপনি মসজিদে যাইতেছেন, একজনে বললেন ভাই নামাজে চলেন, এটা সৎ কাজের আদেশ। একজনে অশ্লীল কিছু দেখলেন, আপনি বললেন ভাই এটা দেখো না, এটা অসৎ কাজের নিষেধ। আপনি আপনার স্ত্রীকে পর্দা করতে বললেন, এটা সৎ কাজের আদেশ। আপনি কাউরে রাস্তায় দেখলেন এমন একটা পোশাক পরে সে চলতেছে যে ইসলামী পোশাক না, তাকে বললেন এই পোশাক পরাটা অন্যায়, এটা অসৎ কাজ থেকে নিষেধ করলেন। এটাই তাবলীগের কাজ, এটাই দাওয়াতের কাজ, এটা প্রচারের কাজ। এই কাজটা এখন আমাদের সবার করতে হবে। আমাদের সমাজের মধ্যে সৎ কাজের আদেশ থাকলে অসৎ কাজের নিষেধ নাই। অসৎ কাজের কি নাই? নিষেধ। সৎ কাজের আদেশ আছে খুব বেশি, কিন্তু অসৎ কাজের নিষেধ একদম নাই। রমজান মাসে মাশাআল্লাহ সবাই রোজা রাখি, যারা দিনের বেলা দোকান খোলা রাইখা বিরিয়ানি বেচে, বিরিয়ানি বিক্রি করে, এই মানুষটারে বন্ধ করছেন কয়জন? এটা হলো অসৎ কাজের নিষেধ। রমজান মাসে মাশাআল্লাহ ভাই রোজা রাখেন, এই সওয়াব, ইফতারি খাওয়াইলে এই সওয়াব, পানি খাওয়াইলে এই সওয়াব, কিন্তু যারা দোকান খোলা রাইখা বিরিয়ানি বেচতেছে সারাদিন, এটা বন্ধ করছি কয়জন? এটা অসৎ কাজের নিষেধ।
ভাই সবাই নামাজ পড়েন, সৎ কাজের আদেশ। আর চা দোকানের সামনে যে ঘন্টার পর ঘন্টা টেলিভিশনটা চলতেছে, কয়দিন বলছেন ভাই টেলিভিশন এতক্ষণ তুমি চালাও না, তুমি জাতিকে নষ্ট করতেছো, এটা কয়দিন বলছেন? এটা যদি বলতে না পারেন তো অসৎ কাজের নিষেধের কাজ করছি না আমরা। তাহলে কি শিখলাম? সৎ কাজের আদেশ সবাই করি। দেখবেন এই রাস্তা দিয়ে যেতেছি, আমরা দেখতেছি যে 10 জন মানুষ দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখতেছে, আমরা কিন্তু বলতেছি না ভাই দেখেন না, এটা বলি ভাই নামাজে চলো। মানে সৎ কাজের আদেশটা সহজ করি, আর অসৎ কাজ যারা করতেছে পাশ দেওয়া যায়, হ্যাঁ দেখলে দেখুক, আমার কি না। তো বলছিলাম আমাদের মধ্যে সৎ কাজের আদেশ আছে, অসৎ কাজের নিষেধ নাই। আমরা শ্রেষ্ঠ দুই কাজে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটার শর্তে আল্লাহ বলছে তোমরা শ্রেষ্ঠ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি। তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে, খারাপ কাজ দেখে, সে যেন হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে না পারলে জবান দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি, জবান দিয়ে যদি না পারে অন্তর দিয়ে কি করবে? সবাই বলে এটা ছোটবেলা থেকে জানি, কি করবে? আজকে নতুন একটা শিখে, ছোটবেলা থেকে তো এটাই জানি, কি করবে? অন্তর দিয়ে, বলেন আমার সাথে, অন্তর দিয়ে ঘৃণা করার পাশাপাশি প্ল্যান করবে কিভাবে এই, বলেন কিভাবে এই আকাম বন্ধ করা যায়। হ্যাঁ, এটা প্ল্যান করতে হবে। অন্তর দিয়ে ঘৃণা মানে অন্তরে প্ল্যান করতে হবে যে তোরে আজকে একা পারি নাই, দাঁড়া, এই প্ল্যান করতে হবে। বৈশা বৈশা 10 জন তৈরি করতে হবে, এরপরে অসৎ কাজে গিয়ে বাধা দিতে হবে। অন্তরে ঘৃণা করা মানে ঘৃণা কইরা আপনি শুয়ে রয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, না, এটা অন্তর দিয়ে ঘৃণা করা না। অন্তর দিয়ে ঘৃণা করার পাশাপাশি প্ল্যান করা, বৈশা বৈশা আমি একা পারলাম না, দাঁড়াও কি করা যায়। এই প্ল্যান করা মানে অন্তর দিয়ে ঘৃণা করা। এই জন্য তো বলছে কলম। আর এই কথাটা আমিন হিসাব শিখেছি, সুবহানাল্লাহ। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এই অংশটা ক্লাসে বলছে। আমি হুজুরের বুখারীর সরাসরি ছাত্র না, ফতোয়া বিভাগে হুজুরের কাছে পড়ছি, কিন্তু বুখারী আপনার ওই 6 মাস গিয়ে পিছনে ক্লাসে বসছি। মানে আমি ছাত্র হিসাবে বসি নাই, আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে লম্বা গ্যাপ পাইছি, ওই গ্যাপের সময় গিয়ে হুজুরের ক্লাসে বসতাম। এই তখন হুজুর ক্লাসে বলছিলেন যে অন্তর দিয়ে ঘৃণা করা মানে অন্তর দিয়ে প্ল্যান করতে হবে এটা কিভাবে বন্ধ করা যায়। আমি হুজুরের ছাড়া আর কারো মুখে শুনি না এই কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন শাখা, এটা ঈমানের সর্বনিম্ন স্তর, এই প্ল্যান করা বৈশা বৈশা। তাহলে হাত দিয়ে বাধা দিব পারি নাই, মুখ দিয়ে পারি নাই, অন্তর দিয়ে, অন্তর দিয়ে ঘৃণা মানে ঘুমায় থাকা না, প্ল্যান করা কিভাবে এটা বন্ধ করা। এটা হলো অন্তর দিয়ে ঘৃণা। এটা হুজুরের ছাড়া আর কারো কাছে আমি এই সুন্দর কথাটা পাইনি, প্ল্যান করা। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ উভয়টা যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এইগুলো আপনার দাওয়াতের ভূমিকা, আবিধানিক পারিভাষিক অর্থগুলো, আর এটা হলো ভূমিকা। এইভাবে দাওয়াত শুরু হলো, কাজটা আমাদেরকে নবীজি দিয়ে গেলেন। আমরা যে দাওয়াতের কাজ করব, মুবাল্লিগ, ইসলাম প্রচার করব, দায়ী, খতিব, বক্তা, ওয়াইজ যারা আছি সবাই, ইমাম সাহেব, মসজিদের খতিব, এই ওয়াজের ময়দানের খতিব, বক্তা, আলোচক, মুবাল্লিগ, ইসলাম প্রচারক, আমাদের গুণাবলী থাকতে হবে কয়েকটা। মৌলিক 9টা গুণ সবার মাঝে থাকতেই হবে। কয় গুণ? 9 গুণ। 1 নম্বর, আল ইখলাসু ফি আমালি, আমি যে দাওয়াতের কাজ করব এই কাজের মধ্যে ইখলাস থাকতে হবে, এটা 1 নম্বর। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, 23 পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আমার রবের ইবাদত করি ইখলাসের সাথে। দাওয়াত এটা একটা ইবাদত, দাওয়াত এটা একটা ইবাদত, এই ইবাদতটা ইখলাসের সাথে করতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا, আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, 2 উদ্দেশ্য, সওয়াব কামাই করা
আর হলো বাহবা কামাই করা, লোকটা বড় মুজাহিদ, মানুষ বলবে এই দুই নিয়তে সে জিহাদ করছে। হুজুর সে কি পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা করলেন। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। আলোচক ওয়াজ করে, মুবাল্লিগ ইসলাম প্রচার করে, দাঈ দাওয়াত দেয়, আর মনে মনে নিয়ত, এক আল্লাহ সওয়াব দিবে, দুই নাম্বার মানুষ আমারে বলবে বাবা রে বক্তা একখান পৃথিবীতে, খালাস কিচ্ছু সওয়াব পাবো না। হ্যাঁ, নিয়ত যদি এটা থাকে, তো এইটাই তো নিয়ত, ওয়াজ তো এর লেগেই করি, একটা সওয়াব, আরেকটা হলো কি পৃথিবীবাসী চিনুক আমাকে, জানো। এটাই, এইটা মানে আমার মতো যারা আছে মনে হয় বেশিরভাগের এই নিয়ত, হয়তো ভালো আছে অনেকে, কিন্তু এইরকমই নিয়ত মনে হয়। আমি কিন্তু কাউরে উদ্দেশ্য করতেছি না, আমারই বলতেছি, এইগুলোই মনে হয় নিয়ত, পুরা দুনিয়াবাসী চিনুক আমাকে। নবীজি বলেন কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। তাহলে মুবাল্লিগ, দাঈ, ইসলাম প্রচারকের এক নাম্বার ইখলাস, দুই নাম্বার আইয়া আতাকিদা আন্নাহু ওয়ারিসুন ফি দাওয়াতিহি ইলাল্লাহ লিনাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দাওয়াত দিবেন, যিনি ইসলাম প্রচার করবেন, এই বিশ্বাস করতে হবে আমি আল্লাহর নবীর একজন প্রতিনিধি হয়ে জাতির কাছে নবীর কথাগুলা পৌঁছিয়ে দিচ্ছি। আল্লাহর কথাগুলা, নবীজির কথাগুলা, নবীদের ওয়ারিস হিসাবে আমি আপনাদের সামনে প্রচার করছি, এই বিশ্বাস থাকতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, কিতাবের 2700 নম্বর হাদিস। বিদায় হজে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন। লা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। শোনো, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদা মানুষের উপর কালা, কালা মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, তাকওয়ার ভিত্তিতে হবে শ্রেষ্ঠ। কালো হোক, সাদা হোক, আরবি হোক, আজমি হোক, যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথা বলার পর নবীজি বললেন আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পালন করছি? আরে আওয়াজটা খালি বাড়তেছে ভাই, হ্যাঁ আওয়াজ বাড়তেছে, আওয়াজ বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কি আমার, ভাই আপনারা এই আওয়াজ দিয়েন না, আমার কুমিল্লা অনেক আনেন, আওয়াজ এতগুলা দিয়েন না কিন্তু উপরে। আবার বলতেছি, পিছন থেকে দুইটা মাইক দিয়েন, বারবার কতগুলা ভিডিও আছে এই বিষয়ে, কেন আপনারা মাইকগুলা ঠিক করেন? এই দুগুলা আওয়াজ দিয়ে পুরো ভরায় ফেলে। আওয়াজ দিয়ে না, আওয়াজ তো আমি সহ্য করতে পারি না, তো আমার দাওয়াত দিয়েন না, আমার দাওয়াত দিয়েন না। আওয়াজ নিয়ন্ত্রণ করেন, দাওয়াত দিয়েন। আওয়াজ নিয়ন্ত্রণ পারবেন না, আমারে দাওয়াত দিয়েন না আল্লাহর রাস্তা। আর কিভাবে বুঝেন? 3-4টা ভিডিও আছে, আওয়াজ এরকম হইলে আমি বয়ান করব না। এরপরে আসার পর ইচ্ছা মতো খালি মাইক বাড়াইতে থাকে, মেজাজটা এমন খারাপ লাগে, খালি মাইক বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি, পালন করেছি? সবাই বললেন হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন, পালন করেছেন। এই কথা বলার পর নবীজি বললেন শোনো, আলা ফাল্লিবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার এই দাওয়াত, আমার এই মিশন তোমরা পৌঁছায় দিবে। এখান থেকে কি শিখলাম? আমাদেরকে নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্ব এখন আমরা পালন করতে হবে। এই দায়িত্ব প্রত্যেকে পালন করা উচিত। আল্লাহ রসুলের একটা বাণী যা আমরা জানলাম, এই কথা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, এটা বিদায় হজে নবী দায়িত্ব দিয়ে গেছেন। এখন এই দায়িত্ব পালন করার সময় প্রত্যেক ওয়াজ, খতিব, মুবাল্লিগের ভিতরে এটা আসতে হবে যে আমি আমার কথাগুলা বলতেছি, আমি নবীর একজন ওয়ারিস হিসাবে কথা বলবো। এখন বলেন আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাইলাম, এটা কোন ওয়ারিসের কাজ?
এটা কোন ওয়ারিসের কাজ বলেন? আধা ঘন্টা মিথ্যা কথা বললাম আর খালি হাসলেন, হাসতে হাসতে সকালে বললেন কালকে একখান বক্তা আইছে রে আমাদের দেশ। এটা কোন ওয়ারিসের কাজ আমাকে বলেন? সবাই খুশি হয়েছে। এখানে আপনারা যদি 1000 মানুষ থাকেন, আমি যদি 1 মিনিট বয়ান করে চলে যাইতাম, এই 1000 মানুষ 1 মিনিট 1 মিনিট করে যোগ করলে কয় হাজার মিনিট হয়? 1000 মিনিট। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেন, আমার 1000 বান্দা তোমার বয়ান শুনছে 1 মিনিট, এইবার 1 মিনিটের হিসাব দাও। তা আমি তো ভাববো 1 মিনিট তো ব্যাপার না। আল্লাহর কাছে 1 মিনিট মানে এই প্রত্যেকের 1 মিনিট, অর্থাৎ 1000 মিনিটের হিসাব দিতে হবে। 10 মিনিট বয়ান করলে 10,000 মিনিটের হিসাব দিতে হবে, কারণ আপনার একজনের 10 মিনিট, 1000 জনের হলো 10,000 মিনিট। এই 10,000 মিনিটের হিসাব আমাকে দিতে হবে। আমি জাতির সামনে বলে কি বলছি? তাহলে আধা ঘন্টা হাসাইলাম, সেটার কি হিসাব হবে বলেন? এজন্য তিরমিজির বর্ণনা 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুবুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তোমাদের বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে, শুধু জিহ্বার অপরাধ, জিহ্বার অপরাধ। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন, মুক্তির উপায় 3টা। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করো, এটা তোমাকে জাহান্নামে নিতে পারে, এটা নিয়ন্ত্রণ রাখবা, জান্নাতে নিবে জবান। তাহলে আলোচক, খতিব, ওয়াজ, এদের 2 নাম্বার গুণ হলো সেটা বিশ্বাস করতে হবে আমি নবীর ওয়ারিস, আমি একটা কথাও মিথ্যা কথা বলতে পারবো না, সমস্ত কথাগুলা যাচাই বাছাই করে জাতির সামনে আমার বলতে হবে। 2। 3 নাম্বার, ওই মিথ্যা কথা বললে আবার বলানো হয়, এইভাবে বলে, কয় মাহফিল একটু জমাইলাম, কি করলাম, মানে মিথ্যা কথা বইলা জাতি আবার বলে একটু হুজুর এদিক সেদিক বইলে একটু জমান। আয়োজকরা অনেক সময় বলে, হুজুর আমার জীবনেও কয় না, কইলে তো ঝামেলা হইব, তো এমনি বলে আপনার হুজুর এটা সেটা বইলে একটু জমান, এটা সেটা বইলে একটু জমান, আয়োজক ওইরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, পরিবর্তন করতে হবে, এই মাঠ পরিবর্তন করতে হবে। রক্ত যতদিন আছে শরীরের মধ্যে, ইনশাল্লাহ কোরআন সুন্নাহর বিপ্লব দেশে ঘটবেই ঘটবে, ইনশাল্লাহ ঘটতেই হবে ইনশাল্লাহ। ওইগুলা চলবে না, জাতির বৈশা বৈশা আধা ঘন্টা মিথ্যা কথা, যেখানে দেখবো পরের বয়ানে আমি বলবো সেই আধা ঘন্টা মিথ্যা কথা ছিল, এটা কোনো কিতাবে নাই, বলে দিব সোজা হিসেবে। 3 নাম্বার গুণ, দায়ির, যিনি দাওয়াত দিবেন তিনি আইয়াকুনা সাবিতা, নবিচল ভাবে দাওয়াত দিতে হবে। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করেছি, তিনি 900 বছর, 950 বছর দাওয়াত দিয়েছেন। 50 বছর কম, 1000 বছর দাওয়াত দিছে, অবিচল ভাবে দাওয়াত দিছে, আর খালি পালাইছে জাতি, দাওয়াত দিছে জাতি পালাইছে। এরপরেও তিনি 950 বছর বলছেই আল্লাহর দিকে ইবাদত, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, জাতি খালি পালাইছে পালাইছে, কিন্তু তিনি দাওয়াত দিতেই থাকছে। এটা 3 নাম্বার। সঠিক কথাগুলা বলার পরে যদি মনে করেন সব যাইয়া যাইয়া একজন থাকে, একজনই বলতে হবে, একজনও যদি না থাকে শেষে বলতে হবে, ভাই মাইকে যারা যারা শুনতেছেন আপনারা আমার কথাগুলা শুনেন, আল্লাহ বলছে এটা, রসুল বলছে এটা, কেউ থাকুক বা না থাকুক এরপরে এটা বলতে হবে, কারণ হক কথা বললে জাতি যে পলায়ন করে এটাও তো কোরআনে আছে। এবার আপনারা কোন ধরনের শ্রোতা নিজেদেরকে একটু ভাববেন। মাশাআল্লাহ আপনারা ভালো শ্রোতা, আশা করি এখানে কোরআন সুন্নাহ শুনতে আসছেন। আর যদি মিথ্যা কথা শুনতে যান তো বোঝা যাবে হকের কথা শুনলে যে মানুষ পালায়া বেহকে যায় সেটাও প্রমাণ হবে। এইগুলো 3 নাম্বার। আরেকটা দৃষ্টান্ত শুনেন, সহিহ বুখারী 240 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, পাশে কাফেররা বসে রয়েছে। একজনে হঠাৎ বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান, অমুক এলাকায় গিয়ে ওটের নারী বুড়ি রক্ত পায়খানা কে আনতে পারবা আইনা, ফায়াদউহু আলা যহরি মুহাম্মদ ইদা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে তার পিঠের উপরে ওটের পায়খানা নারী বুড়ি রাইখা দিবা। উকবা নামে একজন দাঁড়াইছে,
এই পাপিষ্ট সত্যি সত্যি ওঠে, নারী বুড়ি আর পায়খানা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেছে, সে সত্যি সত্যি নবীর কাঁধের উপরে ওঠে নারী বুড়ি পায়খানা রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পর কাফেররা একজন আরেকজনের উপর হাসতে হাসতে ফেটে পড়তেছে, একজন আরেকজনের উপর হাসতে হাসতে এইভাবে পড়তেছে আর বলতেছে, দেখ দেখ মোহাম্মদ রে কেমন দেখা যায়, এইভাবে হাসতেছে, একজন আরেকজনের উপরে পড়তেছে। আমাদের নবীজিকে নিয়ে এইভাবে হাসাহাসি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় অত্যাচার সহ্যের পরেও তিনি দাওয়াত অবিচল ভাবে দিতেই থাকলেন। তিনি ঘরে বাইরে, এমনকি মক্কার বাহিরে গিয়ে তায়েফের ময়দানেও তিনি দাওয়াত দিয়েছেন, সেখানেও রক্তাক্ত হয়েছিলেন। এ হলো 3 নাম্বার, আইয়াকুনা সাবিতা, অবিচল ভাবে দাওয়াত দিতে হবে। অনেক সময় আলোচকরা আলোচনা করার সময় পাশের কেউ এসে বলে, হুজুর আপনি এই বিষয় ছাড়া আরেক বিষয় বলতে পারেন না, মানে মনে করেন সুদের ওয়াজ করতেছে হুজুরে, আয়েশা সুদ করে বলবে, হুজুর আপনার আর কোনো বিষয় নেই তো, আল্লাহ সুদের আয়াতটা কেন বলছে কোরআনে সেটা বলেন। তুমি বলতেছে, ভাই আমি তো সুদের আয়াত বলছি, আমি তো সুদের হাদিস বলছি, কেন আপনি এটা ছাড়া আর কোনো বিষয় ছিল না? এটা বইলা কথার কথা মাইক টেনে নিল। এই মাইক টেনে নেওয়াটা আবু জাহেলের স্বভাব। আর ওই আলোচক এই বিষয়টা ধৈর্য ধারণ করে অবিচল থাকা, এটা হলো নবীদের গুণ। এই যে উনি সহ্য করে আছে অবিচল ভাবে, ওনারা এটা বলার পরও বেচারা চুপচাপ বিষয়টা মেনে নিতেছে, এটা নবীদের গুণ। 4 নাম্বার, কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করতে হবে। কথার কষ্ট কর্মের কষ্ট। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, হাবিব আপনি কষ্ট নিয়েন না, আপনাকেও জাতি মিথ্যাবাদী বলতেছে, একটু ধৈর্য ধারণ করেন। অতীতের নবীদেরকে আমার সাহায্য তাদের কাছে আসছে, আপনার কাছেও আমার সাহায্য আসবে। কথার কষ্ট সহ্য করতে হবে। আর একটা হলো কর্মের কষ্ট।